তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি থেকে একটা ঘটনা বর্ণনা করেন। এক মহিলা একটা কন্যা সন্তান প্রসব করল। কোন সন্তান? কন্যা সন্তান প্রসব করল। মহিলা তার চাকরকে বলে, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। চাকর আগুন আনার জন্য যখন বের হয়, দরজা খুলতে দেখে পাগল ভেসে একজন আগন্তুক দরজার সামনে দণ্ডায়মান। আগন্তুক জিজ্ঞাসা করে, এর চাকর ভাই, মহিলা কোন সন্তান জন্মগ্রহণ করেছে? পুরুষ সন্তান, পুত্র সন্তান নাকি কন্যা সন্তান? চাকর জবাব দেয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আগন্তুক বলে, এ যুবক দাঁড়াও, এই কন্যা সন্তানের কিছু ভবিষ্যৎবাণী শুনে নাও। কি ভবিষ্যৎবাণী? আগন্তুক বলে, এই কন্যা সন্তানটা রূপসী, সুন্দরী, রমণীয় হবে। কি হবে? রূপসী, সুন্দরী, রমণীয় হবে। তার চেহারার জন্য দুনিয়ার সবাই পাগল থাকবে। দুর্ভাগ্য, এই কন্যাটি 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। সবাই কয় নাই? কয়জন পুরুষের সাথে? 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। পরিশেষে এই বাণিজ্য বর্তমান চাকর, ওই চাকরের সাথে তার বিবাহ হবে। বলেন, চাকরের মেজাজ গরম হয় কিনা? হ্যাঁ, 100টা পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, এরপরে আমার সাথে বিবাহ হবে না। মেয়েকে আমি বাঁচতে দিব না। আগুন আনার পরিবর্তে ধারালো চাকু দিয়া তার পেটকে ফেরে ফেলল। নারী বুড়ি বের হয়ে গেল। প্রাণের ভয়ে সে দেশ থেকে অন্য দেশে চলে গেল। মহিলা এসে দেখে তার সন্তানের পেট চিরে ফেলেছে, নারী বুড়ি বের হয়েছে। তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দিল। ডাক্তার আনলো, চিকিৎসা শুরু হয়েছে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রাখতে চায়, দুনিয়ার সব এক হইয়াও মারতে পারবে নি। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना गए, कोई पीछे रवाना। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान। আল্লাহ যদি রাখতে চায়, দুনিয়ার সবাই মিলিয়াও মারতে পারে না। আল্লাহর বান্দা জানের ভয় দেশান্তর হয়েছে, নৌকা পথে অন্য দেশে চলে গেছে। মেয়ে আস্তে আস্তে বড় হয়। এক যুগ যখন পার হয়ে যায়, এত সুন্দর চেহারা, তার চেহারা যে দেখে সেই তার জন্য পাগল হয়ে যায়। জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। এক যুগ পরে আল্লাহর বান্দা ওই চাকর বিদেশ থেকে দেশে ফিরল। আইসা এক মহিলাকে বলে, আমার টাকা পয়সার অভাব নাই, বিদেশ করে আসছি, 1 যুগ বিদেশ করে আসছি। আমার সুন্দরী একটা বউ দরকার। কি দরকার? মহিলা বলে, 1000-এর ভিতরে বাঁচা একটা মেয়ে আছে, দেখলে তুমি পাগল হয়ে যাইবা। হ্যাঁ, এক নজর দেখাও। চেহারা দেখাইছে, যুবক পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাকে আমি বিবাহ করব। সুন্দরী বউ পাইয়া যুবক বড় খুশি। বিশাল বিল্ডিং এর ভিতরে বসবাস। বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার, আপনি বিদেশ করেছেন, কোন দেশে ছিলেন? বলে, আমি অমুক দেশে ছিলাম। কত বছর ছিলেন? একটা না 12 বছর। এত লম্বা সময় কেন ছিলেন?
বলে ইতিহাস সর সংক্ষেপে বলতেছি, আমি এক মহিলার চাকর ছিলাম, তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আগুন আনার জন্য যখন আমাকে পাঠায়, দরজা খুলিয়ে দেখি এক আগন্তুক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে খবর জানাইলো, কোথায় যাও? আগুন আনতে যাই। কি সন্তান জন্মগ্রহণ করেছে? কন্যা সন্তান। এ যুবক দাঁড়াও, আগুন আনো পরে খবর শুনিয়ে নাও আগে। কি খবর? এই কন্যা সন্তান 100 মেয়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, পরিশেষে তোমার সাথে বিবাহ হবে। মেজাজটা গরম হয়ে গেল, মেনে নিতে পারলাম না। চাকু দিয়া তার পেটটা ফেরে মৃত্যু মনে করিয়া আমি দেশান্তর হয়েছি। এই জন্য একটানা 12 বছর থাইকা টাকা পয়সা কামাইয়া এরপরে আসলাম। আমার নসিব কত ভালো, তোমার মতো সুন্দরী একটা বউ আমি পেয়েছি। স্ত্রীর জবাব দেয়, তাহলে তোমাকে চিনতে তো আমার বাকি নাই। তুমি তো ওই যুবক, যেই যুবক আমার পেট ফেরে তুমি দেশান্তর হয়েছ। তাহলে তুমি তো আমাকে মারতে চেয়েছো। এই তাকায় দেখো, আমার পেটের ভিতরে সেলাইয়ের দাগ এখনো আছে। কি আছে? সেলাইয়ের দাগ আছে। বাইরে করে দেখায়, কারে দেখায়? স্বামীরে দেখায়, দেখো এই তো সেলাইয়ের দাগ এখনো আছে। স্বামী তখন মহা টেনশনে পইড়া গেল, তাহলে তো আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি তো 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছ। মেয়েটি বলে, হ্যাঁ, কতটা ছেলের সাথে আমার মিলন হয়েছে জানি না, তবে অনেক ছেলের সাথে আমার দৈহিক মিলন হয়েছে। জোরে কন্যাও। যুবক বলে, ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, তোমাকে তো আমি ভালোবেসে ফেলেছি। যাক, তোমার আর একটা সংবাদ আমি শোনাই দেই। তোমার একটা মাকড়সার মাধ্যমে মৃত্যু ঘটবে। এক মাকড়সায় তোমাকে কামড় দিবে, আর তোমার দুনিয়া হতে বিদায় হওয়ার সময় হয়ে যাবে। যাক, অসুবিধা নাই, টাকা পয়সার অভাব নাই। এমন একটা বিল্ডিং তোমাকে আমি বানাইয়ে দিব, যেই বিল্ডিং এর ভিতরে কোনো কীট পতঙ্গ ঢুকতে পারবে না। যদিও কোনোভাবে ঢুকে যায়, সাথে সাথে তাকে মেরে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমাকে আর কেউ মারতে পারবে না। আল্লাহর বান্দা একদিন বৈশা বৈশা খাটের উপরে আরাম করতেছেন, আর তাকে দেখে ছাদের উপরে মাকড়সার জাল পেঁচিয়ে আছে। কি পেঁচিয়ে আছে? মাকড়সার জাল। মাকড়সার জাল পেঁচাইয়া মাঝখানে মাকড়সা বৈশা থাকে। মাঝখানে পেঁচ বেশি থাকে না কম? মাঝখানে বেশি থাকে, ওখানে সে বৈশা মনে আনন্দে দোল খাইতে থাকে। মাকড়সা কিন্তু চুপচাপ বৈশা থাকে না, সে কিন্তু দোল খায়। দেখছেন নি? বৈশা বৈশা দোল খায়। হঠাৎ আল্লাহর বান্দির নজর গেছে মাকড়সার দিকে। দেখার সাথে সাথে সে মাথা খারাপ করে ফেলাইছে। এই মাকড়সাই নাকি আমাকে মারবে। আমাকে মারার আগেই আমি মাকড়সাকে মেরে ফেলবো। ঝাড়ু দিয়া একটা এভাবে ঝাড়ু যখন ঘুরাইছে, মাকড়সারা টাচ করে নিচে পড়ছে। জিদ, কে মারবে আমাকে? মাকড়সা মারবে। মাকড়সাকে আমি আগে মেরে ফেলবো। একটা পা দিয়া লাথি দিয়া মাকড়সাকে একেবারে জমির সাথে মিশিয়ে ফেলছে। মাকড়সা বিদায় মরে গেছে, কিন্তু মাকড়সার একটু বিষ তার পায়ের ভিতরে লাইগা গেছে। হঠাৎ দেখে তার চেহারা মলিন হয়ে গেছে, সুন্দর শরীর কালো হয়ে আসতেছে। স্বামী আইসা হাজির। স্বামীর আর বুঝতে বাকি নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহর ওয়াদা, যেখানে থাকো না কেন
সুদূর ইমারতের ভিতরে, মজবুত ইমারতের ভিতরে যদি তুমি থাকো, সেখানেও আমার ফেরেশতা মালাকুল মউত গিয়া হাজির, সময় মতো তোমার জানটা কবজ করিয়া ফেলবে। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বিষ লাগার সাথে সাথে আল্লাহর বান্দি দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। যুবক চোখের পানি ফালায়া কান্দে আর বলে, ঠিকই ওই আল্লাহর বান্দা যদিও পাগল দেখা গেছে, কিন্তু যা বলেছে ঠিকই বলেছে, ঠিকই রাখ।